কোনো কোনো মানুষ এমন হয় যারা কিনা কারোকে কাঁদতে দেখলে নিজেও কেঁদে ফেলে। অন্যের কষ্টের কথা ভেবে তারও কষ্ট হয়। এ ধরনের মানুষকে এটা ভেবো না যে সে মানসিকভাবে দুর্বল। আসলে কি জানো, ঈশ্বর মন সবাইকেই দিয়েছেন, কিন্তু মানবতাবোধ খুব কম লোকের মধ্যেই দেখা যায়। পৃথিবীতে যেমন নানা ধরনের মানুষও আছে, আবার তাদের অভাবের ধরনও আলাদা আলাদা। কিছু না কিছু অভাব প্রত্যেকেরই জীবনে আছে। কারো ভালোবাসার অভাব, কারো জ্ঞানের অভাব, কারো টাকা পয়সার অভাব, আবার কারো কারো মনুষ্যত্বের অভাব। প্রত্যেকের জন্য দুটি অভ্যেস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, আর দ্বিতীয়টি নিজের ভালো করতে গিয়ে অন্যের সর্বনাশ না করা। এটা সবসময় মনে রাখবে। অপরকে সাহায্য করার মধ্যে একটা আলাদাই শান্তির অনুভূতি পাওয়া যায়, যা প্রকৃত অর্থে এক প্রকার সেবা করা। আর যে অন্যের ক্ষতি কখনো চিন্তা করে না বা করে না, তার কখনো খারাপ হতেই পারে না। উটকো অহংকার কাদের থাকে জানো? যাদের কোনো যোগ্যতাই নেই, অথচ সব সুবিধে ভোগ করছে। যারা নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করে, সে অন্যকে মর্যাদা দিতে জানে। এটা খুব সত্যি। একজন প্রকৃত মানুষই বুঝতে পারে কোন মানুষের মধ্যে কি কি ভালো গুণ আছে। এটা একটা অমানুষের থেকে আশা করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। জীবনে তুমি যা আশা করছো বা যা পেতে চাইছো, সেটা তুমি অর্জন করতে পারছো না, এটা হলো ব্যর্থতা। কিন্তু তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে সেটা আর দ্বিতীয়বার না করা, এটা হলো সফলতা। বেশিরভাগ মানুষ কারো মধ্যে কি কি ভালো গুণ আছে তার চেয়ে কি কি খারাপ গুণ, এটা প্রথমে খোঁজার চেষ্টা করে। যদি কেউ তোমার সব খারাপগুলোকে সরিয়ে তোমায় আপন করে নিতে পারে, তোমায় এক ঝলক দেখতে পাবার আশায় ছটফট করে, তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য সময়ের অপেক্ষা করে, জেনে নাও এটা নয় যে তার আর অন্য কিছু করার নেই। সকল ব্যস্ততার মাঝেও তার জীবনে তোমার গুরুত্ব সব থেকে আগে। প্রচুর সুকর্ম করলেই এমন একজন মানুষকে জীবনে পাওয়া যায়। বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটি কখনোই তোমার শত্রুদের কাছ থেকে আসে না। যে মানুষগুলো তোমার খুব কাছের, তাদেরই একমাত্র স্পর্ধা হয় এই সাহস দেখানোর। কেন জানো? কারণ এদের আমরাই এই সুযোগটা দিয়ে ফেলি। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু তিক্ত অভিজ্ঞতা থেকেই যায়। কখনো পরের দেওয়া, আবার কখনো মুখোশধারী আপন সাজা কিছু মানুষের দেওয়া। আমার এটাই বলার, যা ঘটে গেছে সেটা আঁকড়ে না থাকাই ভালো। কারণ অতীতে ফিরে গিয়ে সেটা তো আর পাল্টে ফেলা কখনো সম্ভব নয়। তাই যা সম্ভব নয় তাকে ছেড়ে বর্তমানকে ভালোবেসে ভবিষ্যতে এগিয়ে চলতে পারাই জীবনের সার্থকতা।